নমস্কার। আজকে আমরা জীবামৃত কিভাবে তৈরি করা হয় সেটা দেখাবো এবং জীবামৃতের ব্যবহারের ফলে যে আমরা কি কি লাভ পেতে পারি আমাদের জমিতে গাছে সেটাও আমরা দেখব। তো আগে জেনে নেওয়া যাক জীবামৃতটা কি। জীবামৃত হলো একটি তরল এবং জৈব সার। এটি গাছের বৃদ্ধিতে সাহায্য করে, মাটির যে কর্মক্ষমতা আছে মাটির কর্মক্ষমতাটাকেও বাড়িয়ে দেয়। এটি মাটিতে অনেক ধরনের জৈব পদার্থগুলোকে সরবরাহ করে। তারপরে সাথে সাথে রয়েছে আমাদের নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, এইগুলো গাছকে সরবরাহ করে, যা গাছের বেড়ে ওঠার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমরা দেখে নিই যে জীবামৃত তৈরি করতে গেলে কি কি জিনিস আমাদের ব্যবস্থায় রাখতে হবে। তো প্রথমে এরকম একটা ড্রাম নিতে হবে যেটাতে 200 লিটার জল থাকে। 200 লিটারে আমরা হিসাব দিচ্ছি, তো 200 লিটার জল ধরে এরকমভাবে ড্রাম আপনারা নেবেন। যদি কম নেওয়া হয় তাহলে সেই অনুযায়ী সমস্ত জিনিসগুলো আপনার কম কম নিতে হবে। তো 200 লিটারের ড্রাম, সাথে 200 লিটার জল, সঙ্গে নিতে হবে 10 কেজি আপনার গোবর। 200 লিটার বানাতে গেলে নেওয়া হবে 5 থেকে 10 লিটার গোমূত্র, যেটা আমরা এই ড্রামে নিয়েছি, স্প্রে ড্রামে, খারাপ ড্রামে। সাথে নিয়েছি আমরা বেসন। এই বেসনটা আপনার যে কোনো ডালের আপনারা নিতে পারেন, অসুবিধা নেই। এবং বেসনটা নেওয়া হয়েছে 2 কিলো, আর গুড় নেওয়া হয়েছে 2 কিলো, আর বট গাছ বা অশ্বত্থ গাছের নিচের মাটি 1 মুঠো। এই মাটিটা কেন আমরা বট বা অশ্বত্থর নিচে থেকে নিতে বলছি, তার কারণ হচ্ছে এখানে দীর্ঘদিন কোনো রকমভাবে রাসায়নিক সারের ব্যবহার হয় না। এবং আপনারা যদি বট অশ্বত্থর নিচের মাটি না পান, গাছ যদি কাছাকাছি না থাকে, তাহলে এমন জায়গা থেকে মাটি নেবেন যেখানে বহু বছর কোনো রকম রাসায়নিক সার দেওয়া হয় না, এবং ছায়া জায়গা থেকে মাটিটা যাতে নেওয়া হয়। এবার আমরা দেখব জীবামৃত তৈরি করার পদ্ধতি। তো আমরা ড্রামে 200 লিটার জল নিয়েছি। এইবার আমরা নেব 10 কেজি গোবর, তার ভিতর আমরা মেশাবো। 10 কেজি গোবর চলে গেল। এইবার আমরা দেব 10 লিটার গোমূত্র। এটা 5 থেকে 10 লিটার নেওয়া যায়, আমরা 10 লিটার দিচ্ছি। তারপরে আমরা দেব 2 কিলো বেসন। 2 কিলো বেসন আমরা নিচ্ছি। এরপর আমরা দেব 2 কিলো গুড়। দিয়ে দেওয়া হলো। এইবার নেব আমরা অশ্বত্থ বা বট গাছের নিচের মাটি 1 মুঠো। এই মাটিতে উপকারী জীবাণুগুলো বেঁচে থাকে, তাই জন্যে অশ্বত্থ বা বট গাছ থেকে মাটিটা নেওয়া হয়েছে। আচ্ছা, এইবার মিশ্রণটাকে ভালো করে লাঠি দিয়ে আমরা ঘেঁটে দেবো। মিশ্রণটাকে লাঠি দিয়ে আমরা ঘাঁটবো, ডান দিক বাঁ দিক করে ঘাঁটবো। এই মিশ্রণটা তৈরি হয়ে গেলে 48 ঘন্টা থেকে 7 দিন পর্যন্ত, মানে 2 দিন থেকে 7 দিন পর্যন্ত আমরা প্রত্যেক দিন সকাল বিকেল একবার করে এরকম ডান দিক বাঁ দিক করে ঘেঁটে দেবো। এবং যেটা দিয়ে ঢাকবো সেটা এমন বস্তা বা সুতির কাপড় নিতে হবে যাতে হাওয়া চলাচল করতে পারে। যেরকম আমরা এই যে মশারি টুকরো নিয়েছি, সেটা এখান থেকে কিন্তু হাওয়া চলাচলে কোনো রকম অসুবিধা হবে না। এবং এই মিশ্রণটি রাখতে হবে আপনার কিন্তু ছাওয়ায়। দেখুন আমরা বাগানে এটা করেছি, এই পেয়ারা বাগানেই আপনার ব্যবহার হবে। এই বাগানে কিন্তু এখানে কোনো রকম রোদ পড়ে না, এই জন্য আমরা মিশ্রণটাকে এখানে অবশ্যই ছাওয়া জায়গায় কিন্তু রাখতে হবে, এটা মনে রাখতে হবে। এবং আপনার 7 দিনে তৈরি হয়ে যাচ্ছে সার। তো এই মিশ্রণটিকে 14 দিনের মধ্যে আমরা কিন্তু ব্যবহার করব। 14 দিনের মধ্যে ব্যবহার করলে সর্বোচ্চ ফলাফল আমরা এই জীবামৃত থেকে কিন্তু পাবো। এইবার পাতায় যদি আমরা স্প্রে করি, কিভাবে করব? পাতায় যদি আমাদের স্প্রে করতে হয় তাহলে আপনার 100 লিটার জলে 5 লিটার জীবামৃত মিশিয়ে কিন্তু আমরা সরাসরি পাতায় স্প্রে করতে পারবো। যদি আমরা মাটিতে দিই, গোড়ায় দিই সার হিসাবে, তাহলে আপনার কিন্তু 10 লিটার জলে 1 লিটার জীবামৃত মিশিয়ে আমরা গোড়াতে দিতে পারবো। এবং এটা দেওয়ার ফলে কিন্তু ফুল ফল বৃদ্ধি পাবে, মাটির উর্বর ক্ষমতাও কিন্তু অনেকটা বেড়ে যাবে। তো আশা রাখছি এইভাবে আপনারা যদি এটা মেনে জীবামৃত তৈরি করে নিজের জমিতে ব্যবহার করেন, ভালো সুলভ ফলাফল কিন্তু আপনারা পাবেন। নমস্কার।